এ কি, মালার ফুল এত ছোট হলো কেন? তুই জানিস না আমার এই এক রাশ রেশমের মতো কালো চুলে বড় গোলাপের মালাই একমাত্র মানায়। মালি বলল আজ বড় ফুল ফোটেনি রাজকুমারী। তোর হ, মালিকে বল এক্ষুনি বড় গোলাপ না পেলে ওর চাকরি যাবে। এ কি, ফুলের পাপড়ির মতো আমার এই কোমল পায়ে চন্দন না দিয়ে আজ আলতা দিলি কেন? ভুল হয়ে গেছে রাজকুমারী। দূর হয়ে যা, দূর হয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে। চক্রান্ত করছিস, তোরা সব চক্রান্ত করছিস না? আমাকে আজ কুৎসিত করে সাজাবি? শোন, আমি রাজকুমারী মণিমালা, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। কোনোভাবেই আমার এই রূপকে তোরা নষ্ট করতে পারবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা। আমি রাজকুমারী মণিমালা, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। কি হচ্ছে মহারাজ, আপনি এত চিন্তিত কেন? আমার চিন্তার কারণ আমাদের একমাত্র কন্যা মহারানী। কেন মহারাজ, কি করেছে রাজকন্যা মণিমালা? দিন দিন রূপের অহংকারে সে এমনই মত্ত হয়ে উঠেছে যা আজকাল আর সে মানুষকে মানুষ বলে জ্ঞান করছে। মালি থেকে শুরু করে বাঁধি এমনকি প্রজাদের সঙ্গেও সেই দুর্ব্যবহার করছে। এই সংবাদ আমিও পেয়েছি মহারাজ। মহারানী, আমাদের তো কোনো পুত্র সন্তান নেই। রাজকন্যা মণিমালাই এ রাজ্যের ভবিষ্যৎ। সেই যদি প্রজাদের দুঃখ না বোঝে তবে তো আমাদের অবর্তমানে রাজ্যের প্রজারা ক্ষিপ্ত হয়ে উঠবে, বিদ্রোহ করবে। তাহলে এখন কি উপায় মহারাজ? সেটাই তো ভাবছি। আচ্ছা মহারাজ, আমাদের কুলগুরুকে একবার বিষয়টা জানালে হয় না? যদি তিনি কোনো উপায় বের করতে পারেন। ঠিক বলেছ, তিনি সিদ্ধ পুরুষ, তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবেন। আমি কালই যাবো তাঁর আশ্রমে। প্রণাম আচার্য। আসুন আসুন মহারাজ, বসুন। বলুন, হঠাৎ এত দূর আসার কারণ? বড় সমস্যায় পড়েছি আচার্য, আপনি যদি একটা উপায় বার করে দেন তাহলে। কি সমস্যা মহারাজ? ঠিক আছে মহারাজ, আমি এর উপায় আপনাকে দিচ্ছি। এই নিন, আপনি মুখোশটা নিয়ে যান। রাজকুমারী যখন ঘুমোবে তখন এই মুখোশটা আপনি রাজকুমারীর মুখে পরিয়ে দেবেন। সময় আসলে রাজকুমারীর বোধোদয় হবেই হবে। কি কুৎসিত মুখোশ! আমার সুন্দরী কন্যা এমন কুৎসিত হয়ে যাবে? আচার্য দেবের ওপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুপ্রভাত রাজকুমারী, উঠুন, আপনার জন্য শরবত এনেছি। ও মা গো, কি কুৎসিত! ও মা! আমি কুৎসিত? না! এ কি হলো
রাজকুমারী আপনার গোলাপ জল। ও মা গো, ও মা গো! আমার কি হলো, কি হলো আমার? উফ, উফ, কি ভয়ঙ্কর! না, না, আমি আর এই মুখ কাউকে দেখাবো না। আমি চলে যাব, আমি চলে যাব এই রাজ্য থেকে, অনেক দূরে চলে যাব। বনে বনে চলে যাব, সেখানেই থাকবো। কেউ আমার মুখ দেখবে না, কেউ না, কেউ না। একটু একটু জল দেবে, জল। নিশ্চয় নিশ্চয়ই দেব বাচ্চা। এ মা, তুমি মুখ ঢেকে আছো কেন? আমি আমি জঙ্গলে পথ হারিয়েছি। তোমার বাড়ি কোথায় মা? কোন গ্রামে? আহাহাহাহা, তোমার গলাটাও তো শুকনো শোনাচ্ছে। হ্যাঁ? আমার আমার বাড়ি নেই, আমার কেউ নেই, কিচ্ছু নেই। কাঁদিস না মা, কাঁদিস না। আজ থেকে তুই আমার কাছেই থাকবি, আমার কাছেই। তোর কোনো ভয় নেই। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই ফুলেরা, পাখিরা কি সুন্দর করে এখানে গান গেয়ে যায়। শুধু আমি একা কুৎসিত। তবে ধন্যবাদ ঈশ্বরকে, আমায় এমন কুৎসিত করে না দিলে সারাটা জীবন ওই রাজপ্রাসাদের চার দেওয়ালের মধ্যে এক নকল সৌন্দর্যের নেশাতেই আমার জীবন কেটে যেত। সত্যিকারের সুন্দরকে চিনতেই পারতাম না হয়তো এই জীবনে। আহারে, এমন সুন্দর পাখিটাকে কে আঘাত করলো? আহা বাছা, খুব কষ্ট হচ্ছে না? না না না, কোনো কষ্ট থাকবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবি তুই। দেখবি তুই আবার উড়তে পারবি। কি মিষ্টি গলা, কত মায়া শরীরে। কে কে এই মেয়ে? কে তুমি মেয়ে? আমি আমি কেউ না, আমি এই জঙ্গলে থাকি। তুমি মুখ ঢেকে আছো কেন? আমি আমার মুখ কাউকে দেখাই না। কেন? তোমার মন এত সুন্দর, তুমি দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর। আমি আমি যাই। কে এই মেয়ে? আমি আমি কেন এত উতলা হচ্ছে ওর জন্য? বারবার কেন মনে হচ্ছে যে আর একবার দেখি, কথা বলি আর একবার। না না, এই মেয়েকে আমার খুঁজে বের করতেই হবে, করতেই হবে। ঘরে কি কেউ আছেন? কেউ কি আছেন ঘরে? কে কে? ওমা,
এ তো সেই রাজকুমার, কিন্তু ইনি এখানে কেন? আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল পেতে পারি? দাঁড়ান, আমি আনছি। এই তো সেই মেয়ে। যাক যাক, আমার খোঁজা তাহলে সার্থক। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ। আমি আজ সারা দিন এই জঙ্গলে তোমাকে খুঁজেছি। কেন? আমার তোমাকে ভালো লেগেছে। আমি আমি তোমাকে বিয়ে করে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। না রাজকুমার, এ অসম্ভব। কেন? আমি যে কুৎসিত। কে বলেছে তুমি কুৎসিত? তোমার মন এত সুন্দর, পশু পাখি থেকে মানুষ সবার প্রতি এত মায়া তোমার। আমার রূপ দেখলে তুমি ভয় পাবে। তোমার বাইরের রূপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার অন্তরের সৌন্দর্যই আমার জন্য যথেষ্ট। অন্তরের সৌন্দর্য? হ্যাঁ, মানুষ মনে সুন্দর হয়, রূপে নয়। তুমি মুখের পর্দা সরাও, আমি তোমাকে দেখতে চাই। আহ আহ, কি অপূর্ব! তুমি কি সত্যি জানো না তুমি কত সুন্দরী? না, আমি কুৎসিত। চলো চলো আমার সঙ্গে। এ কি? ফিরে এসেছি, ফিরে এসেছি। আমি আবার আমার রূপে ফিরে এসেছি। ধন্যবাদ, ধন্যবাদ রাজকুমার। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার শাপ মুক্ত করেছো। আমি বুঝতে পেরেছি আমার এতদিনের রূপের অহংকারী আমায় কুৎসিত করে দিয়েছিল। কুমার, আমি আমার নিজের রাজ্যে ফিরে যেতে চাই। আমি সেখানে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো। তুমি নিয়ে যাবে আমায়? নিশ্চয়ই নিয়ে যাব। আমায় ক্ষমা করো বাবা। মা, আমি এতদিন রূপের নেশায় অহংকারে অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি বুঝেছি বাইরের রূপ নয়, অন্তরের সৌন্দর্যই মানুষের আসল সৌন্দর্য। আজ আমি করজোড়ে এই রাজ্যের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। জয় রাজকুমারী জয়, জয় রাজকুমারী জয়।